আমার নিরাপত্তা নিয়ে চিন্তা নেই, সেই ডাক্তারবাবুর নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত, সাধারণ বাঙালির নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমার তো তাও সিআইএসএফ সিকিউরিটি আছে, কিন্তু ওদের সাধারণ মানুষের কি হবে? সাধারণ মানুষের নিরাপত্তা বলে কিছু নেই এখানে। না, তৃণমূল এটাই, কারণ কামায় না, মানুষের যখন পেটে টান পড়ে, মানুষ সব থেকে হিংস্র কখন হয়? পেটে টান পড়ে তখন মানুষ হিংস্র হয়। এটা কামাইয়ের জায়গা, রাজনীতি ওদের আদর্শের জায়গা না, তো কামাই করতে হবে। মুখ্যমন্ত্রী শিক্ষা নিয়ে যদি যত কম কথা বলা যায় ততই ভালো। ওনার শিক্ষা কথাবার্তা নিয়ে বলতে গেলে লজ্জা লাগে আমাদের, যে পশ্চিমবঙ্গে এই ধরনের একজন, আমি অর্ধশিক্ষিত কুশিক্ষিত বলতে চাইছি না, কিন্তু এই ধরনের একজন শিক্ষিত ইনভার্টেড কমার মধ্যে ব্যক্তি মুখ্যমন্ত্রী হয়েছে পশ্চিমবঙ্গের, যেখানে প্রফুল্ল ঘোষের মতো ডিএসসি প্রাপ্ত লোকেরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছে, বিধানচন্দ্র রায়ের মতো লোকেরা মুখ্যমন্ত্রী হয়ে, নিদেন পক্ষে জ্যোতি বসুর মতো বিদেশ থেকে পড়া লোকেরা মুখ্যমন্ত্রী হয়েছে, এমনকি প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় অনার্স পড়া বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছে। কি চাপিয়ে দেওয়ার কি আছে? ইট ইজ দ্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট। আমি তো হাফ প্যান্ট পরে থাকি না, দুঃখের বিষয় হচ্ছে 11 সালে ওনার দলের 6 জন হাফ প্যান্ট মন্ত্রী ছিল, যদি আমি হাফ প্যান্ট মন্ত্রী হই। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনের প্রথম দিকের হাফ প্যান্ট মন্ত্রী ছিলেন, যদি উনি আমাকে হাফ প্যান্ট মন্ত্রী হাফ প্যান্ট মন্ত্রী। বাংলা থেকে একজন মন্ত্রী হয়েছে, সেটা পছন্দ হচ্ছে না আমার। আসল বাংলা বিরোধী যদি কেউ থাকে তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা মদ ছাড়া অন্য কোনো কিছুকে উনি ভালোবাসেন না, কারণ ওটা বিক্রি হলে ওনার কামাই হয়, সরকারের কামাই হয়। আর আজকে পশ্চিমবঙ্গ দিবসকে যেভাবে উনি পালন করতে বাধা দিলেন, পশ্চিমবঙ্গ দিবসের দিন পশ্চিমবঙ্গের একজন ডাক্তারকে গলার ধরে ওনার মেরেছে ওনার পুলিশ, মেরে মেরে অত্যাচার করা হলো, চেষ্টা করা হলো। সময় আসছে জনতা প্রত্যেকটার হিসেব, আর সেই দিন আসছে যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থেকে বলবে তুমি ওই বাড়ি থেকে বেরো, ওরা জনগণের বাড়ি, জনগণের দখল। ওই চিকিৎসক আতঙ্কে ভুগছেন, উনি ভাবছেন যে মেডিকেল কাউন্সিলের চিঠির পর নতুন কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে, আতঙ্কে ভুগছেন। উনি এখানে তো চিকিৎসাই করেন না চিকিৎসক হিসেবে, তো কোথা থেকে আতঙ্কে ভরবেন? মেডিকেল কাউন্সিল তারই উপরেই কাজ করতে পারে। মেডিকেল কাউন্সিল হচ্ছে এমসিআই, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার বাইরে যিনি ডাক্তারি করেছে তার উপরে কি স্টেপ নেবেন? মেডিকেল কাউন্সিল তো সব ডাক্তারবাবুরা না, কিছু ডাক্তারবাবু তো তৃণমূলের গুন্ডাতে পরিণত হয়েছে, কুকুরের ডায়ালাইসিস করায় আর বাদ বাকি ভোটের সময় মারামারি করে ছাপ্পা মারে। ডাক্তারবাবুদের ভোটে ছাপ্পা পড়ে। সন্দীপ ঘোষ এই এমসিআই এর একটা লিডার, সে তো জেলের ভেতরে। মুখ্যমন্ত্রী বারে বারে গণতন্ত্র বলে, এটা কি গণতন্ত্র নির্যাতন? মুখ্যমন্ত্রী দেখুন, সাধারণ কর্মীকে ভয় দেখানোর জন্য চেষ্টা করা হচ্ছে। বিজেপির কর্মীরা ভয় পাবে না, এবং ইটের জবাব পাথর দিয়ে আমরা দেবো। চিন্তা নেই, ঢিল মারলে প্রত্যেকটা জবাব পাবে। যেমন আমি জবাব দিয়েছি না, একটা এসে চোর চোর করছি, ওটা হচ্ছে জাহাঙ্গীরের বেটা, জাহাঙ্গীরের অবৈধ সন্তানের সন্তান, অবৈধ সন্তান, তাদের সবাইকে আমি ওই উপাধি দিয়েছি, সবাইকে। আজকের পরে ওই ডাক্তারবাবুর কি হবে তিনি কিছু জানেন না, কারণ সুরক্ষা নিয়ে আমরা খুব চিন্তিত। তৃণমূল কংগ্রেসের এমন যা কিছু হতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে মারিয়েও দিতে পারে। আমি বলছি, পরিষ্কার বলছি, ইন ফ্রন্ট অফ ক্যামেরা বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার প্রতিবেশীর সাথে কি ধরনের আচরণ করতে পারেন আইডিয়া আছে। আমরা সেই ওনার চিন্তিত। আশা করবো বিশেষ করে রাজ্যপালের কাছে আমরা আবেদন জানাবো এই ডাক্তারবাবুর সুরক্ষার ব্যবস্থা করার জন্য। ডিজিকে বলে এই ডাক্তারবাবুর জন্য সুরক্ষার ব্যবস্থা করা। অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে এত সুরক্ষা যদি থাকতে পারে, 2-4টে পুলিশ ডাক্তারবাবুর জন্য ভয় পাচ্ছেন দেশ ছেড়ে চলে যেতে হবে না তো? চিকিৎসক রজত শুক্ল বন্দ্যোপাধ্যায় যেতে হয়, বাঙালিদের থেকে লজ্জার আর কি আছে?
বাঙালি তখন দেখতে পাচ্ছে বাংলাদেশি নাগরিকদেরকেও ভারতে টেনে এনে আনছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকে। আর এই ধরনের প্রথিতযশা যারা ডাক্তারবাবু, তাদেরকে ভারতে ফিরে আসার ইচ্ছে থাকলেও তাদেরকে ভারত ছেড়ে পালানোর জন্য ব্যবস্থা করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। কি বার্তা যাবে আজকের এই ডাক্তারবাবুকে যেভাবে অ্যারেস্ট করে, কি বার্তা যাবে পশ্চিমবঙ্গের যে বাইরের ডাক্তারের কি বার্তা যাবে? অন্যের কি দিন কি রাত। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রেপুটেশন বলে কিছু রেখেছে? কয়লা চুরি, বালি চুরি, মন্ত্রীর উপরে হামলা, জেপি নাড্ডার উপরে হামলা, শিক্ষকের 26,000 চাকরি চলে যাওয়া, অভয়াকাণ্ড, তাকে ধামাচাপা দেয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলের ছেলে সন্দীপ ঘোষ এখন এই মুহূর্তে জেলে, প্রাক্তন শিক্ষামন্ত্রী বান্ধবী সহ জেলে, আরো কয়েকটা অপেক্ষা করছে, যাবো করছে, কোন সময় যাবে, কোন সময় পা পিছলে যাবে বলে বোঝা যাচ্ছে না, ভাইপো কোন দিন ঢুকে যাবে সেটা বোঝা যাচ্ছে না। আর কালকে যদি আমি সময় পাই, পুলিশের চুরির দুর্নীতির কাগজ আমার কাছে এসেছে, কালকে ওটাও দেখাবো আপনাদেরকে, নতুন জিনিস দেখবো। এতদিন শুনতাম চোর চুরি করে পুলিশ ধরে, এবার পুলিশের চুরির এফআইআর কালকে দেখাবো আপনাদের। স্থগিতাদেশ তো হবেই। আপনি অযোগ্যদেরকে কোন লজিকে ভাতা দেবেন? যদি অযোগ্যদেরকে ভাতা দিতে হয় তাহলে তো আপনাকে 22,000কে ভাতা দিতে হবে। যারা পরীক্ষা 22 লক্ষকে ভাতা দিতে হবে। যারা পরীক্ষা দিয়েছিল তারা তো সবাই অযোগ্য। যারা চাকরি পেয়েছিল তৃণমূল নেতাদেরকে টাকা দিয়ে তারা অযোগ্য, যারা টাকা দিতে পারেননি, চাকরি পায়নি, তারাও অযোগ্য, একই অযোগ্য। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।